বুড়ো বয়সে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজশাহীর সাথে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের লাস্টে এক বলে এক রান দরকার ছিল, সেটা নিতে পারছিল না। নিন্দুকেরা তার পিছনে এমন লাগছিল যে বয়স হয়ে গেছে, ব্যাটিং করতে পারবে না, ও অনেক কথাবার্তা বলেছিল। কিন্তু একটা কথা আছে না, উস্তাদের মায়ের বেয়ান রাত্রি। ঠিক সেরকম মাহমুদুল্লাহ ভাই যেভাবে ব্যাটিং করতেছে, ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ঠিক আছে, এক ম্যাচে তো 16 বলে 30 না 35 করেছিল, আর এক ম্যাচে তো 50 করেছে, করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আর কালকের ম্যাচে যে বড় ম্যাচ, 19 বলে 30 রান করেছে মাহমুদুল্লাহ রিয়াজ ভাই। ঠিক আছে, এই যে চিটাগাং ভালো একটা টার্গেট ছিল 169 রানে, সেই টার্গেটে রংপুর কোনো সময় পিছনে ছিল না। কারণ আপনারা জানেন, কাগজে কলমে সব জায়গায় রংপুর বিপিএল এর সবচেয়ে বড় টিম। ঠিক আছে, তাকে ধারে পাশে কেউ নাই। ঠিক আছে, তাকে সাথে টিক্কা দেওয়ার মতো আর থাকলেও তারা পারফর্ম করতে পারতেছে না। দ্বিতীয়ত, যে সোহানের দলে যে কাইল মার্স 25 বলে 51 রান করেছে, 50 করার পর আউট হয়ে গেছে। এধারে বোলিং লাইনে শরীফুল ভালো বল করেছিল, 3 উইকেট নিয়েছে 37 রান দিয়ে, তারপরেও তাদের ঠেকাতে পারেনি। কারণ তারা ঠেক খাওয়ার মতো না। যে জায়গায় মাহমুদুল্লাহ রিয়াজ আছে, খুরদিল শাহ আছে, ঠিক আছে, তারা যেভাবে ব্যাটিং করতেছে এবং সাপোর্ট দিচ্ছে। আমাদের লিটন দাসের হিজি ক্যাচ মিস করেছে আবু হায়দার রনি, আপনার ম্যাচটা দেখেছেন, একদম হাতের পরে ক্যাচ, তারপরও লিটন দাস চলতি করতেছে না। আমাদের ক্যাপ্টেন, সে সামনে ওয়ার্ল্ড কাপ, জানি না কিভাবে তাদের প্রিপারেশন নিচ্ছে, বুঝা যাচ্ছে না। আমাকে ওয়ার্ল্ড কাপ যারা যারা খেলবে, যে কটা ক্রিকেটার আছে, আপনি দেখেন কোন প্লেয়ারের প্রিপারেশন ভালোভাবে হচ্ছে কিনা। একটা ব্যাটসম্যানও তো আমি দেখতেছি না রান পাচ্ছে। 2 দিন একটু রান পাইছিল পারভেজ ইমন, সে পারভেজ ইমন রে মেহেদি মিরাজ খাই দিয়েছে। স্টেটে ওপেনে নামায় তারা 1 রান করায়, তারা আউট করাইছে। 4 নম্বরে ব্যাটিং করছিল, সে 4 নম্বরে তো ওপেনে নামায় দিয়েছে। মেহেদি মিরাজের মতো সেলফিশ মানুষ আমি বলেছি না আর কেউ নাই সিলেটের। সিলেট ম্যাচ জিতেছে নোয়াখালীর সাথে 6 উইকেটে, 61 রান করতে চাইতে 6 উইকেট, 4 উইকেট চলে যায়, বুঝছেন। আর দ্বিতীয়ত, পারফর্ম যারা বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে, টি-20 কেউ নেই। সাইফির অবস্থা বিশাল খারাপ, করণীয়। তারপরে তামিম, তারও ভালো ব্যাটিং হচ্ছে না। লিটন নাই। তারপরে আছে আপনার কিন্তু তহিদ হৃদয়, বাজে অবস্থা কারোর। শুধু বলাররা একটু ভালো বল করতে, মুস্তাফিজুর কালকে 32 না 34 রান দিয়ে 2 উইকেট নেছে, সাথে আকিব জাভেদ, সে 29 রানে 2 উইকেট নেছে রংপুরে। তো টোটালি রংপুরে যে ফেভারিট টিম, এটা সবাই জানে। কিন্তু বাস্তবে কথা হচ্ছে কি, রংপুরে হারানোর মতো বা টিক্কা দেওয়ার মতো একমাত্র রাজশাহী আছে, তাও রাজশাহী পারবে না। ঠিক আছে, রংপুরে লেগে কাপ রেখে দাও।